আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সৌদি আরবগামী প্রবাসী রয়েছেন, আপনাদের কন্ট্রাক্ট পেপার অনলাইনে দেখতে পারবেন। সেখানে আপনার কত ঘন্টা ডিউটি হবে, কত টাকা স্যালারি, এই বিষয়টা কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন। সুবিধা অসুবিধা কি এগুলো অবশ্যই একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা সৌদি আরবে আসবেন, আপনাদের কিন্তু এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি যেই প্রসেসগুলো, যে সিস্টেমগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, বলে দেওয়ার চেষ্টা করব, সেই সিস্টেম অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের নিজেদের কন্ট্রাক্ট পেপার কিন্তু নিজেরাই চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সে বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যখন একটা ভিসা আপনি এজেন্সির কাছ থেকে নিচ্ছেন এবং দালালের কাছ থেকে নিচ্ছেন, সে কিন্তু একটা কন্ট্রাক্ট পেপার আপনাকে ধরিয়ে দিচ্ছে। সেটা অ্যাকচুয়াল অরিজিনাল কন্ট্রাক্ট পেপার নাকি ডুপ্লিকেট কন্ট্রাক্ট পেপার, এটাও কিন্তু আপনি ধরতে পারবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখেন, কন্ট্রাক্ট পেপার যখন আপনাকে চেক করতে হবে তখন অনেকগুলো বিষয় রয়েছে, ভিসার সাথে কন্ট্রাক্ট পেপারের মিল রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় আপনার চেক করা প্রয়োজন। পরবর্তীতে আপনি যদি অনলাইনে দেখেনও যে অনলাইনে আপনার লেখা রয়েছে একটা, কিন্তু আপনি সৌদি আরবে আসছেন, যে কথাগুলো বলা হয়েছিল সে অনুযায়ী আপনার কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনার করার কিছুই থাকবে না। এটা হচ্ছে মূল কথা। আপনি যখন একটা ভিসা নেন, সেই ভিসাতে কি ধরনের কাজ হবে এটা কিন্তু অবশ্যই যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে ভালোভাবে জানে। আপনি দালালের কাছ থেকে নিতে পারেন, এজেন্সির কাছ থেকে নিতে পারেন, তারা কিন্তু ভালোভাবেই জানে যে আপনাকে কোন ধরনের কাজটা সৌদি আরবে আসার পর করতে হবে, সেটা কিন্তু জানে। হয়তো কিছু সময়ের জন্য তারা গোপন রাখে, তার একমাত্র কারণ হচ্ছে যদি সত্য কথা আপনাকে বলে আপনি কিন্তু সেই ভিসাটা নিতে চাইবেন না। এটাই কিন্তু একটা বাস্তবতা। যেহেতু তাদের ভিসার একটা বিজনেস, অবশ্যই তারা চায় যে আপনি যাতে সেই ভিসাটা কিনেন। সেজন্য যত ধরনের মিথ্যা কথা রয়েছে, যত ধরনের বাটপারি রয়েছে, সেই ভিসার বিক্রি করার জন্য কিন্তু এগুলো করে থাকে। তবে অবশ্যই আপনি যদি একটু সচেতন হন এবং সচেতনভাবে যদি বিদেশের বাড়িতে পাড়ি জমাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে তা হচ্ছে আপনার ভিসাতে কোন ধরনের নাম রয়েছে, মানে আপনি কোম্পানির ভিসাতে আসতেছেন না সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় নাম্বারে আপনি কোন পেশাতে সৌদি আরবে এন্ট্রি করতেছেন, এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই দুইটা বিষয়ের মধ্যেই আপনি বুঝে যাবেন যে আপনার সাথে কোনো ধরনের বাটপারি করতেছে কিনা, দালাল কিংবা এজেন্সি কোনো ধরনের বাটপারি আপনার সাথে করতেছে কিনা। এটা কিন্তু স্পষ্টভাবে আপনি বুঝে যাবেন বাংলাদেশে থাকা অবস্থায়। তো এখন যে কথাটা না বললেই নয় যে আপনারা কিভাবে আপনাদের অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা দেখবেন। বিভিন্ন সময় দালাল কিংবা এজেন্সি আমাদেরকে কাগজের কিছু কন্ট্রাক্ট পেপার দেখায়, যে কন্ট্রাক্ট পেপারগুলো আসলে অতটা ভিত্তিহীন না, মানে যুক্তিসঙ্গত না। আপনি স্যালারি দিয়ে 1600 রিয়াল স্যালারি দিয়ে সৌদি আরবে আসতেছেন, আসার পর দেখা যাচ্ছে আপনাকে 800 সৌদি রিয়াল দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি 8 ঘন্টা ডিউটির কন্ট্রাক্ট পেপার নিয়ে সৌদি আরবে এন্ট্রি করলেন, সৌদি আরবে আসার পর আপনাকে 16 ঘন্টা 20 ঘন্টা করে ডিউটি করাচ্ছে। এখন এই যে একটা ডিউটির পরিমাণ, অসুবিধার পরিমাণ এবং আপনার যে স্যালারির পরিমাণ, সেটা অনেকটাই আপনার যেই কাগজের একটা কন্ট্রাক্ট পেপার এজেন্সি কিংবা দালাল আপনাকে দেয় সেটার সাথে কোনোভাবেই মেসিং হয় না এবং মেসিং খায় না। স্যালারি বলেন, ডিউটি বলেন, সেটা। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে আসলে অ্যাকচুয়াল কোন কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে সৌদি আরবে এন্ট্রি করা হয়েছে, যেটা আপনি নিজেও জানেন না। তো অবশ্যই সৌদি আরবে যখন আপনি আসবেন, আসার পর আপনার একটা প্রসেস রয়েছে অরিজিনাল কন্ট্রাক্ট পেপার দেখার। সেই প্রসেসটা হচ্ছে আপনি সৌদি আরবে আসার পর আপনার ইকামা প্রথমে হাতে নিতে হবে। ইকামা হাতে নেওয়ার পর আপনাকে অবশ্যই অবশ্যই হাইপার পান্ডা, লুলুতে আপনি বিভিন্ন ধরনের আপসের এটিএম বুথ দেখবেন। আপসের এটিএম বুথে যে আপনার যে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার এবং একটা ফোন নাম্বার প্রয়োজন সৌদি আরবের, সেই ফোন নাম্বারে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা সেই আপসের বুথে দিতে হবে। মানে আপনাকে আপসের অ্যাকাউন্ট খুলতে হবে। আপসের অ্যাকাউন্ট খোলার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপসের অ্যাকাউন্ট যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তাওকালনা, গোসি, সোহাতি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এভরিথিং অ্যাকাউন্টগুলো আপনি কিন্তু ওপেন করে নিতে পারবেন। শুধুমাত্র আপসের থাকলে আপনার সব কিছুই কিন্তু করা সম্ভব।
তো এখন আপনি যেহেতু অরিজিনাল একটা কন্ট্রাক্ট পেপার দেখতে চান, যেহেতু ভুয়া একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে সৌদি আরবে আপনাকে এন্ট্রি করা হয়েছে, এখন আপনি চাচ্ছেন যে কফিলের বিরুদ্ধে কিংবা কোম্পানির বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে। আপনাকে ডিউটি বেশি করাচ্ছে, স্যালারি কম দিচ্ছে। অবশ্যই সৌদি আরবের শ্রম আইন কিন্তু অনেকটাই শক্তিশালী। আপনার সাথে যদি কোনো ধরনের অন্যায় হয় আর সেই অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করতে যান, আপনার সাথে যদি কোনো ধরনের অন্যায়ের কোনো ডকুমেন্ট আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে 100% ব্যবস্থা গ্রহণ করা হবে। সে হতে পারে সৌদি নাগরিক, সে হতে পারে প্রবাসী, যেই হোক না কেন অবশ্যই অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। সৌদি আরবের এই নিয়ম কানুনগুলো রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ না, অবশ্যই সৌদি আরব। তার মানে সৌদি আরবের শ্রম আইন অনেকটাই কড়া। এখন কফিল আপনাকে কন্ট্রাক্ট পেপার দিয়েছে একটা, আপনি সৌদি আরবে আসার পর কাজ করতেছেন আরেকটা, এটা কিন্তু শ্রম আইন ভঙ্গ করতেছে আপনার কফিল। তো আপনার কফিল যদি অ্যাকচুয়াল শ্রম আইন ভঙ্গ করে, তার বিরুদ্ধে আপনি যে কোনো অ্যাকশন নিতে পারবেন। আর অ্যাকশনটা নেওয়ার জন্য আপনাকে অরিজিনাল কন্ট্রাক্ট পেপার খুঁজে বের করতে হবে। আর অরিজিনাল কন্ট্রাক্ট পেপার ছাড়া আপনি পুলিশের কোনোভাবেই সহযোগিতা নিতে পারবেন না, এটা 100% সত্য। এখন আপনি বলতে পারেন, বাংলাদেশে যে কন্ট্রাক্ট পেপারটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই কন্ট্রাক্ট পেপারটা দিয়ে আপনি জাওজাতে কিংবা মক্তব আমেলে কিংবা পুলিশ স্টেশনে যে একটা মামলা দায়ের করবেন, তা কিন্তু হবে না। কারণ ওই কন্ট্রাক্ট পেপারগুলো ভুয়া হয়ে থাকে, 100% ভুয়া হয়ে থাকে। অরিজিনাল কন্ট্রাক্ট পেপার আপনি অনলাইন থেকেই পাবেন, সেটা হচ্ছে গোসির মাধ্যমে। গোসি অ্যাকাউন্টে আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা দেওয়া থাকে। আপনি কত টাকা স্যালারি নিয়ে সৌদি আরবে কাজ করবেন সে বিষয়টা লেখা থাকে, কত ঘন্টা ডিউটির বিনিময়ে সেই টাকা পাবেন সে বিষয়ে লেখা থাকে, কত দিন পর আপনাকে ছুটি দেওয়া হবে, এই এভরিথিং বিষয়গুলো কিন্তু ওই কন্ট্রাক্ট পেপারগুলোতে থাকে। আমি অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, 2 পাতার কন্ট্রাক্ট পেপার। আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই ধরনের কন্ট্রাক্ট পেপার কিন্তু গোসি অ্যাকাউন্টে হয়ে থাকে। এই দুইটাই হচ্ছে গোসি অ্যাকাউন্টের অরিজিনাল কন্ট্রাক্ট পেপার। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে বসবাসরত প্রবাসী রয়েছেন, আপনারা কিন্তু চাইলে গোসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিজস্ব স্যালারি কত টাকা সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। অনাকাঙ্ক্ষিতভাবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে এই যে কন্ট্রাক্ট পেপারগুলো দেখতেছেন, এই কন্ট্রাক্ট পেপারে শুধুমাত্র 400 সৌদি রিয়াল কিন্তু লেখা রয়েছে। 8 ঘন্টা ডিউটির বিনিময়ে 400 সৌদি রিয়াল কফিল স্যালারি দিবে। এখন কফিল যদি আপনাকে 16 ঘন্টা ডিউটি করায়, তার বিনিময়ে যদি 800 রিয়াল দেয়, এটা কিন্তু খারাপ এবং দোষের কোনো কিছু না। সেই জন্যই কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো এইভাবে কন্ট্যাক্ট করে আপনাদেরকে নিয়ে আসে। এখন আপনি 20 ঘন্টা ডিউটি করলেও কফিলকে দোষ দিতে পারবেন না। আপনি 20 ঘন্টা ডিউটি করতেছেন, কফিল কিন্তু আপনাকে 1200 রিয়াল দিচ্ছে। আপনার অরিজিনাল কন্ট্রাক্ট পেপারে 300 রিয়াল কিংবা 400 রিয়াল, হাইস্ট 500 রিয়াল। এখন আপনি ডাবলের চাইতেও বেশি স্যালারি পাচ্ছেন, তার মানে আপনাকে কাজ বেশি করতে হবে। আর এটা নিয়ে যদি আপনি মামলা করতে যান, কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না মামলা। এখন আপনি বলতে পারেন যে আমি অত ঘন্টা ডিউটি করব না, 8 ঘন্টা ডিউটি করব, তার বিনিময়ে আমাকে 400 রিয়াল দিলেই হবে। 400 রিয়াল দিয়ে আপনি কি করবেন সৌদি আরবে, এটা আমাকে বলেন। এখন আপনারা বলতে পারেন আমরা বাইরে কাজ করব। কফিল যদি আপনাকে সুযোগ না দেয় বাইরে কাজ করার, আপনি ওই 400 রিয়াল দিয়ে কি করবেন? অনেকটাই জটিল একটা প্রশ্ন কিন্তু এখানে দাঁড়ায়। তাই দালাল কিংবা এজেন্সির কথা কান না দিয়ে আপনারা যারা ভিসা নিচ্ছেন, পেশা প্লাস আপনাদেরকে দেখতে হবে কোম্পানির নাম। অনেকেই বলেন যে ডাইরেক্ট কোম্পানিতে আসতেছি, সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানিগুলো হয়ে যাচ্ছে। তো এগুলো একমাত্র হয়ে যাওয়ার কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ সিচুয়েশন বিরাজ করতেছে। টপ লেভেলের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভিসা দিতে পারতেছে না বাংলাদেশে। না দেওয়ার কারণে আমাদের প্রবাসীদেরকে সাপ্লাই কোম্পানিতে আসতে হচ্ছে। আর এই সাপ্লাই কোম্পানিতে আপনারা আপনাদের নিজেদের আড়ালে যে কন্ট্রাক্ট পেপারটা থাকতেছে, এটা শুধুমাত্র সৌদি আরবে আসার পর আপনি দেখতে পারবেন। বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কোনোভাবে এই কন্ট্রাক্ট পেপারগুলো দেখতে পারবেন না। অরিজিনাল যে কন্ট্রাক্ট পেপারটা, এটা বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কোনোভাবেই দেখতে পারবেন না। আশা করি আপনারা এই কন্ট্রাক্ট পেপার সম্পর্কে তথ্য জানতে পেরেছেন এবং ভিসা সম্পর্কেও একটু তথ্য নলেজে রাখতে পেরেছেন। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে আসবেন, এই বিষয়গুলো একটু ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন। কন্ট্রাক্ট পেপার দিলেই যে সেই কন্ট্রাক্ট পেপার অরিজিনাল হবে তা কিন্তু না। কম্পিউটারের মাধ্যমে সব কিছুই কিন্তু এখন টাইপ করে বানানো যায় হুবহু। এই বিষয়টা মনে রাখবেন। যেই জিনিস অনলাইনে রয়েছে সেটাই হচ্ছে বাস্তবতা বর্তমানে লক্ষ্য করা যায়। কারণ অনলাইনে সহজেই কিন্তু একটা ভুয়া জিনিস সাবমিট করা সম্ভব হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।
আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের যে কোনো মতামত এবং প্রশ্ন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ইমিডিয়েটলি যোগাযোগ করার জন্য আমাদের টেলিগ্রাম নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টেলিগ্রামে আপনারা মেসেজ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।